আমি আমাকে অনেক বড় স্টার মনে করি। বিয়ের পর অ্যাডলফ খান কি এখনো প্রেমের অফার পায় কিনা? প্রতিদিন পাই। গাইস, ভিডিওর মধ্যে আমি তোমাদের প্রমাণ করে দেবো যে এই অ্যাডলফ খানের নিপিলে সমস্যা আছে। ওর নিপিলে ঠিক মতো কাজ করে না। প্রমাণ হয়ে যাবে যে ও একটা থার্ড জেন্ডার। অ্যাডলফ খান নামটা শুনলেই মনে হয় এটা কোনো হিটলার টাইপের হিরো হবে, কিন্তু না, এই অ্যাডলফ তো বিউটি পার্লার থেকে উঠে আসা এক্সট্রা গ্লাসি গার্ল। দেখে মনে হয় আগে পার্লারে চুল সেট করতো, আর এখন সোজা মডেল ট্রেন্ড দিতে চলে আসছে। আবার বলে আমি আমাকে অনেক বড় স্টার মনে করি। আমি আমাকে অনেক বড় স্টার মনে করি। গাইজ, পুরুষের মধ্যে যেখানে আছে মেগাস্টার সাকিব খানকে বাদই দিলাম, আছে সিয়াম, আফরান নিশু, ফারহান, তাওসিফ মাহমুদ। ওদের পাশে অ্যাডলফ খানকে রাখলে মনে হয় কেউ পেঁয়াজের দোকানে হীরা রেখে গেছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সিয়াম ওরা হলো আগুন, আর অ্যাডলফ তুই হলি মোমবাতি। একটা ভিডিওতে দেখলাম তুই বলতেছ তোর কাছে নাকি প্রতিদিন অনেক প্রপোজাল যায়, আর তার মাঝে নাকি ছেলেরাও তোকে প্রপোজ করে। বাট ওয়েট গাইজ, আগে এই ক্লিপটা দেখো, তারপর আমি বলতেছি। বিয়ের পর অ্যাডলফ খান কি এখনো প্রেমের অফার পায় কিনা? প্রতিদিন পাই। अच्छा ठीक है। ছেলেরা অফার করে করে প্রেমের? হ্যাঁ, যেখানে ছিলাম ওকে নাকি ছেলেরা প্রপোজ করে। এখন আমার কথা হলো, ছেলেরা মূলত কাদের প্রপোজ করে ভাই তোমরা বলো? অবশ্যই মেয়েদের প্রপোজ করে। তাহলে বিষয়টা কোথায় দাঁড়ালো? ও একটা মেয়ে, যেহেতু ছেলেরা ওকে প্রপোজ করে, কারণ ছেলেরা তো আর ছেলেদের প্রপোজ করবে না, অবশ্যই মেয়েদেরই প্রপোজ করবে। তাই প্রমাণিত যে অ্যাডলফ খানের নিপিলে সমস্যা আছে। গাইস, এখন একটু সৌন্দর্যের দিকে যাওয়া যাক। এই শুকনো খুন নাকি বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পাইছে। এখন আমার কথা হলো, বাংলাদেশের রুচির এতটাই দুর্ভোগ লাগছে যে সব অ্যাওয়ার্ড এইসব পাতাখোরদের দিচ্ছে, আর আমরা তো দেশে আসছি শুধু ভোটার আইডি কার্ডের ছবি তোলার জন্য। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তবে অ্যাডলফ খান, তোকে দেখে বাংলাদেশের পুরুষরা গর্ব করে না, বরং জিজ্ঞাসা করে যে ভাই এইটা কে, হিরো না হিজড়া? বাবা তোমার দরবার সব পাগলের খেলা। তুই আসলে কে? উত্তরটা মানুষ না পাইলেও তোর ফেস দেখে বাংলাদেশ কোম্পানি নিশ্চয়ই অ্যাড বানাচ্ছে। সো গাইস, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আর কি, পজিটিভ থাকো, স্মার্ট থাকো, অ্যান্ড সামনের দিকে এগিয়ে যাও।